আসসালামু আলাইকুম। আমরা যখন কোনো অ্যাসাইনমেন্ট বা রিপোর্ট তৈরি করি, তখন আমাদেরকে সেটার জন্য টেবিল অফ কন্টেন্ট এড করতে হয়। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে এমএস ওয়ার্ড ব্যবহার করে খুব সহজেই অটোমেটিক টেবিল অফ কন্টেন্ট তৈরি করা যায়। আমার স্ক্রিনে থাকা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন এডুকেশন এই অ্যাসাইনমেন্টের টেবিল অফ কন্টেন্ট তৈরি করার মাধ্যমে আমরা পুরো প্রক্রিয়াটি শিখব। চলুন শুরু করা যাক। টেবিল অফ কন্টেন্ট তৈরি করতে গেলে আমাদেরকে হোম ট্যাব থেকে স্টাইলসে আসতে হবে। সেখানে এলে আমরা হেডিং 1, হেডিং 2 এবং হেডিং 3 এই 3 ধরনের স্টাইলস দেখতে পাবো। আমাদেরকে শুধু এমএস ওয়ার্ড সফটওয়্যারটিকে বুঝিয়ে দিতে হবে কোনটা আমাদের মূল হেডিং, হেডিং 1, কোনটা সাব হেডিং অর্থাৎ হেডিং 2 এবং কোনটা সাব হেডিং অর্থাৎ হেডিং 3। প্রথমে আমাদের মূল অধ্যায়গুলো ফরম্যাট করি। আমি এই চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন লেখাটি সিলেক্ট করে হোম ট্যাব থেকে হেডিং 1 এ ক্লিক করছি। এখানে চ্যাপ্টার 2 কোর অ্যাপ্লিকেশনস, চ্যাপ্টার 3 বেনিফিটস অফ এআই এবং চ্যাপ্টার 4 কনক্লুশন এই সবগুলোই হবে হেডিং 1। এরপর আমরা সাব হেডিং ফরম্যাট করব। ইন্ট্রোডাকশনের নিচে থাকা 1.1 ব্যাকগ্রাউন্ড লেখাটিকে সিলেক্ট করে আমি হেডিং 2 স্টাইল দিচ্ছি। একইভাবে 2.1 পার্সোনালাইজেশন অ্যাট স্কেলকে হেডিং 2তে রাখছি। এখানে খেয়াল করুন 2.1 পার্সোনালাইজেশন অ্যাট স্কেল এর নিচে 2.1.1 অ্যাডাপটিভ লার্নিং প্ল্যাটফর্ম নামে আরও একটি টপিক আছে। এটিকে আমরা হেডিং 3 হিসেবে ফরম্যাট করব। মূল নিয়মটি হলো পুরো ডকুমেন্টে আপনাকে একইভাবে এই স্টাইলগুলো ব্যবহার করতে হবে। আমি বাকি অ্যাসাইনমেন্টটা এই নিয়মটা ফলো করেই কমপ্লিট করছি। আমাদের সব হেডিং এখন ফরম্যাট করা হয়ে গেছে। এখন আমি ডকুমেন্টের শুরুতে একটি ব্ল্যাঙ্ক পেজ নেব, যেখানে আমি টেবিল অফ কন্টেন্ট রাখতে চাই। এরপর আমি উপরের মেনু বার থেকে রেফারেন্স ট্যাবে ক্লিক করব। এখানে একদম বাম পাশে থাকা টেবিল অফ কন্টেন্ট অপশনটিকে ক্লিক করলেই কয়েকটি ডিজাইন দেখাবে। আমি এখান থেকে অটোমেটিক টেবিল 2 সিলেক্ট করছি। আর দেখুন, এক ক্লিকেই আমাদের সম্পূর্ণ সূচিপত্র তৈরি হয়ে গেছে। প্রত্যেকটি হেডিং, সাবহেডিং এবং তাদের সঠিক পৃষ্ঠা নম্বর সহ সবকিছু একদম নিখুঁতভাবে চলে এসেছে। এখন প্রশ্ন হলো, আমি যদি ডকুমেন্টের নতুন কোনো টপিক যোগ করি বা কোনো পরিবর্তন করি, তাহলে কি পুরো প্রসেসটা নতুন করে শুরু করতে হবে? না, এটাও আমরা খুব সহজেই করে ফেলতে পারবো। দেখুন, আমি ডকুমেন্টের 3 নম্বর সেকশনের শেষে 3.3 অ্যাপ্লিকেশন অফ এআই নামে নতুন একটি টপিক যোগ করছি। আমি এটিকে হেডিং 2 হিসেবে ফরম্যাট করে দিচ্ছি। এখন যদি আমরা আমাদের টেবিল অফ কন্টেন্টে যাই, আমরা কিন্তু নতুন টপিকটি খুঁজে পাবো না। এটি অ্যাড করার জন্য আমি টেবিল অফ কন্টেন্টের উপর ক্লিক করব। উপরে আপডেট টেবিল নামে একটি অপশন এসেছে। এখানে ক্লিক করার পর আমি আপডেট এন্টায়ার টেবিল অপশনটি ক্লিক করে ওকে দেব। দেখুন, আমাদের নতুন টপিকটি সাথে সাথেই টেবিল অফ কন্টেন্টে অ্যাড হয়ে গেছে। তাহলে দেখতেই পেলেন এমএস ওয়ার্ডের এই ফিচারটি ব্যবহার করে কত সহজেই টেবিল অফ কন্টেন্ট রেডি করা যায়। আমি মনে করি প্রত্যেকটি শিক্ষার্থীর জন্যই এই স্কিলটি খুব গুরুত্বপূর্ণ। আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের কাজে আসবে। ধন্যবাদ।